কাটার জন্য তো আমি আনতে পারি না। আবার এই রাজ্যে লাগবে শুকর লাগবে জানিতে না লাগবে না বাজান। খালি বাচ্চাটা তুলে শুভ্র ধরিস, খাওয়াতে ধরিস। এই আবিরটা ছিল জন্যে যতবার বাচ্চা পড়িচ্ছে হাতে কাজ করলে হাত ছুটে গেলে শেষ। একটু কি রিস্ক নেই দে এ অভ্যাস কি ঘরে ঢুকে আগে ফ্যান দে জোরে কিন্তু শোনা কাঁপতেছে, একটু আগুন দাবা না, একটু আগুন তাপায় দিলে হতো। ইস আগুন এই ঠান্ডার মধ্যে থাকতে পারবেন তো রাতে। মোটা কাপড় আরো আছে, ওই যে তোর পুরাতন ছেঁড়া বিছনা চাদর আছে না আমার টেবিলের উপর, ওইটা নিয়ে তো এই যে এটা ভিজে গেছে, ওইটা দিয়ে আবার জড়ায় নি। আমি কালকে সব ধুয়ে দিব নি। ও দৌড় দিয়ে এসে নামছে এর মধ্যে আমার ছেলে নামছে এসে কই পানির জল নিচে নেমে গেছে না লেয়ার এখন খুব কঠিন। নামছে কিভাবে এটাই তো ওই তো অনেক কষ্ট করে নামছে বাবা, ওর পাটা ছিলে গেছে এই যে এই কাছে কাছে পা দিয়ে দিয়ে নামে। হায় হায়, সেদিনও হাত ছিলে গেছে, আজকেও হাত ছিলে গেছে। পাগলা আমার গাও বালুতে মেখে গেল, মাগো তুমি কাপড় চোপড় ছেড়ে ভালাই দিব না, তা ওরা বাসু বাসু বুঝছো যে কইছে কইছে যে ওরা ভাত খাওয়াইও। আর গরম গরম রে কি খাওয়া খাচ্ছে, ভয় পাচ্ছে। পাশের বাড়িতে ছিল তো বাচ্চাগুলো তখন খুব ছোট ছিল, তখন বৃষ্টিতে ভিজছিল, পরে ওর মা কান্নাকাটি করছিল, আমরা টের পাইছি, টের পাওয়ার পর বাচ্চাগুলোকে নিয়ে আসি। তো এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো এখন আমি আমার বান্ধবী আমরাই ওদেরকে দেখাশোনা করি। একবেলা ও খাইতে দেয় আর একবেলা আমি খাইতে দিই, বাচ্চাগুলো লালন পালন করতেছি। তো এখন 8:30 বাজে, হঠাৎ বাচ্চাটা ওইখানে কুয়া আছে, মানে বিল্ডিং করতেছে, এখানে হাউস বানাইছে, ওখানে কুয়া বানাইছে। পাশের বাড়ি এখানে যে পিচ্ছি একটা মেয়ে আছে, ও আবার টের পাইছে, টের পাওয়ার পর আমার বান্ধবীকে ডাক দেয়, আমার বান্ধবী আসে, দেখে যে বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, তখন আমার বান্ধবী আবার আমাদেরকে ডাক দেয়। তো যাই হোক আমার বান্ধবীর ছেলে কুয়া থেকে বাচ্চাটা উঠাইছে। পরবর্তীতে বাচ্চাকে আর কি আমি এই যে একটু কাপড় চোপড় দিয়ে ঢাকা দিয়ে বাচ্চাটার শরীর আমরা একটু আগুন টাগুন দিয়ে গরম করে দিলাম। এখন বাচ্চাটা ওর মার দুধ খাচ্ছে, এখন আর ভয় না। তবে কিছুদিন আগে বাচ্চা একবার পড়ছিল কুয়ার মধ্যে, সেদিন আর কি বাচ্চাটাকে কুয়া থেকে উঠাইছিল। তো এই তো আমি যখন যেটাই হোক ওদের পিছনে যেটুকু সময় দিই, শুধু ওদের না, আমি যদি পারি আরও কুকুর আছে, আরও কুকুরের বাচ্চা আছে, ওদেরকে দেখাশোনা করার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আমার আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, নমস্কার ও আদাব।